বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আপডেট পর্ব নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো যাবে জেঠুমনি রোশনাইকে বলছে, তোমাকে আমরা এতবার করে বললাম রোশনাই তুমি বিয়েটা করো না, কিন্তু তুমি আমাদের কথাটা শুনলেই না। তুমি আরণ্যকের কথা শুনে রাজি হয়ে গেলে। হ্যাঁ ঠিক আছে, তোমার জীবন তোমার সিদ্ধান্ত, কিন্তু রোশনাই আমি তো তোমাকে আমার মেয়ে বলেই মানতাম, তাই না? তোমাকে তো আমি মেয়ের চোখে দেখতাম, কিন্তু তুমি যদি আমার সত্যি মেয়ে থাকতে তাহলে কিন্তু তুমি আমার সাথে এই কাজটা করতে পারতে না। তুমি আমার কথা মতোই চলতে, আর তোমাকে এই বিয়েটা করতেই দিতাম না আমি। তখন ছোট বলে, বড়দা তুই রোশনাইকে এভাবে কেন বলছিস? রোশনাইয়ের কি বাঁচার অধিকার নেই? ও কি সুস্থ স্বাভাবিকভাবে শান্তিতে বাঁচতে পারে না? জেঠুমনি ছোটকে চুপ করিয়ে দিয়ে বলে, তুই চুপ কর, তুই যেগুলো জানিস না সেগুলো বলবি না। সবচেয়ে বড় কথা হলো রোশনাই যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো, কিন্তু এই বিয়েটা করলে রোশনাই কখনোই সুখী হতে পারবে না। রোশনাই তখন জেঠুমনিকে বলে, জেঠুমনি আমার আর কিচ্ছু করার নেই, এই বিয়েটা আমার করতেই হবে। অন্যদিকে আরণ্যক গৌরীমাকে বলতে থাকে, গৌরীমা তোমরা যদি আগে থেকে রোশনাইকে তোমাদের বাড়িতে জায়গা দিতে, তুমি আর তোমার মা ওর সাথে এরকম ব্যবহার না করতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতেই হতো না। কিন্তু দেখো তোমাদের এই একটা ভুলের কারণে আজকে নিয়তি আমাদেরকে ঠিক কোথায় এনে দাঁড় করিয়েছে। গৌরীমা বলে, আরণ্যক তুমি প্লিজ চুপ থাকো, কোথা থেকে কি হয়েছে সেটা আমরা সকলেই জানি, খুব ভালো করেই জানি। আর তাছাড়াও আরণ্যক তুমি আমাদের বিয়েটাকে মানোইনি, তুমি আমাদের বিয়েটাকে অস্বীকার করেছো, বলেছো আমাদের বিয়েটাই নাকি হয়নি, আর তুমি তো আমাকে ভালোবাসো না। এখন তো মনে হচ্ছে বিয়েটা সম্পূর্ণ না হয়ে ভালোই হয়েছে, না হলে তো তোমার অনেক ঝামেলা হয়ে যেত, তাই না? যাই হোক আরণ্যক, তুমি কি তোমাদের বিয়েতে আমাকে ইনভাইট করবে না? আরণ্যক বলে, কি বলছো কি তুমি গরিমা? তখন আরণ্যক, তুমি যখন রোশনাইকে বিয়ে করবে তুমি কি কোনো অনুষ্ঠান করবে না, নাকি অনুষ্ঠান ছাড়াই বিয়ে করবে? আমি তাই বলছি, তোমাদের বিয়েতে যদি অনুষ্ঠান করো তাও আমাকে ইনভাইট করো, আর যদি না করো তাও আমাকে ইনভাইট করো। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তোমাদের বিয়েতে কি আমাকে ইনভাইট করবে না আরণ্যক? আচ্ছা আরণ্যক, তোমাদের বাড়িতে তো অনেক মেহমান আসবে তাই না? তুমি তো সবাইকে ইনভাইট করবে, তার মধ্যে থেকে না হয় আমাকেও করো। আমি প্রমিস করছি আরণ্যক, তুমি আমাকে ইনভাইট করলে আমি সত্যি আসবো। তখন আরণ্যক চিন্তিত মনে ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে গরিমার জন্য। আরণ্যক বলে, আচ্ছা গরিমা তুমি কিন্তু চাইলে এই বাড়িতে থাকতে পারো। তখন গরিমা বলে, আচ্ছা আরণ্যক আমি কোন অধিকারে এ বাড়িতে থাকবো বলো তো? তখন আরণ্যক বলে, আচ্ছা গরিমা আমাদের সম্পর্কটা ভেঙে গেলেও এ বাড়িতে অনেক মানুষই আছে যারা তোমাকে পছন্দ করে, অনেক ভালোবাসে, তুমি না হয় ওনাদের সাথেই থেকে যেও। গরিমা বলে, না আরণ্যক তুমি আমাকে অনেক দয়া করেছো, আর না আর আমি দয়া নিতে পারছি না। তখন আরণ্যক বলে, আচ্ছা গরিমা আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু হয়ে কি সারাটা জীবন কাটাতে পারি না? তখন গরিমা বলে, আচ্ছা আরণ্যক তুমি কি আমার সাথে মজা করছো? তুমি আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছ, আবার আমাকে বন্ধু হিসেবে এই বাড়িতেই থাকতে বলছো, তুমি কি আমার সাথে মজা করছো নাকি আরণ্যক? আরণ্যক আমি অতটাও উদার নই যে আমি তোমার সমস্ত ধোঁকাবাজি, তোমার সব চালচাতুরি মেনে আমি তোমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। আরণ্যক তুমি আমার অনেক ক্ষতি করেছো, তুমি আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছো আরণ্যক। তখন আরণ্যক গরিমার কাছে হাত জোর করে ক্ষমা চায়, বলে, গরিমা সব কিছুর জন্য আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও। তখন গরিমা বলে, আমি যদি তোমাকে ক্ষমা না করি তখন বলে যে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তো তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর সবচেয়ে বড় কথা আমি কে যে তোমাকে ক্ষমা করব? জানো আরণ্যক, আমাদের সম্পর্কের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমি তোমাকে শুধু আমার হাজবেন্ডই ভেবেছি, কখনো বন্ধু ভাবিনি। তাই আমি সব কিছু ভুলে আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবো না। আরণ্যক আমি এবার আসছি। তখন আরণ্যক বলে, গরিমা আমি কি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি? তখন গরিমা বলে, না থাক, তার আর দরকার নেই, তুমি বরং তোমার জীবন নিয়ে চিন্তা ভাবনা করো, তুমি আমাকে কেন পৌঁছে দিবে, আমি একাই যেতে পারবো। তোমরা আমাকে এতদিন অনেক দয়া করেছো, দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছো, এটাই আমার কাছে অনেক, আমাকে আর নতুন করে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ভাবতে হবে না। গরিমা বলে, আচ্ছা আরণ্যক তোমার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি এবার যেতে পারি। তখন এই বলে গরিমা ঘর থেকে লাগেজপত্র নিয়ে বের হয়ে যায়, আর আরণ্যক গরিমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি গরিমার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আমি কি বা করতে পারি? এদিকে রোশনাই বারান্দায় দাঁড়িয়েছিল, গরিমাকে চলে যেতে দেখে রোশনাই এগিয়ে এসে বলে, বিশ্বাস করো গরিমা দিদি, আমি সত্যি চাইনি তোমাদের সম্পর্কটা এভাবে ভাঙুক, আমি সত্যি চাইনি তুমি এই বাড়ি থেকে চলে যাও, কিন্তু আমি কি করব বলো? আমি তো পরিস্থিতির শিকার। আজকে আমি এই পরিস্থিতিতে না পড়লে হয়তো তোমার জীবনটা হয়তো আরো সুন্দর হতো। তো আজকে দেখো আমার জন্যই তোমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো গরিমা দিদি, আমি এই বিয়েটা করতে চাইনি, বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছি। তো
আমি তোমাদের কাছে সত্যিটা বলতে পারছি না, কিন্তু একটা সময় আসবে যখন তোমরা সত্যিটা জানবে, আর তখন তোমরা আমাকে কখনোই ভুল বুঝবে না। আর এসব কিছু আমি করছি তোমাদের ভালোর জন্য, যাতে স্যারজির ভালো হয় আর তোমাদের ভালো হয়, এর জন্যই আমি এসব কিছু করছি। আমি পরিস্থিতির শিকার গরিমা দিদি। তখন গরিমা বলে, চুপ করো, তুমি একদম চুপ করো, তুমি কোনো কথা বলবে না রোশনাই। আজকে যা কিছু হয়েছে সব কিছু তোমার জন্য হয়েছে, আজকে তোমার জন্যই আমার এত বড় একটা ক্ষতি হয়েছে, আবার তুমি বড় বড় কথা বলছো রোশনাই। যদি তোমার কথা বলা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও রোশনাই, আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। তখন রোশনাই বলে, গরিমা দিদি তুমি একদিন ঠিকই বুঝতে পারবে, তুমি একদিন সত্যিটা ঠিকই জানতে পারবে, সেই দিন আর তুমি আমাকে এরকমভাবে অপমান করতে পারবে না, তুমি আর আমার সাথে এরকমভাবে রাগ দেখাতে পারবে না, সেদিন তুমি সবটা জেনে তুমি আমার জন্য কষ্ট পাবে, আজকের দিনের এই কথাগুলো ভেবে অনেক কষ্ট পাবে গরিমা দিদি। গরিমা বলে, শাট আপ রোশনাই, তুমি আর একটা কথাও বলবে না, তোমার মুখটাও আমি দেখতে চাই না, আর তোমার কথাগুলো আমি শুনতে চাই না। রানী থেকে রানী হচ্ছ, তুমি কি কখনো দুঃস্বপ্ন ভেবেছিলে যে তোমার বর এত বড় লোক হবে? হয়তো তুমি আরণ্যককে ভুলিয়ে ভালিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করেছো রোশনাই। এখন তুমি খুশি তো? তুমি তো এখন অনেক খুশি তাই না? তুমি তো এখন সাকসেস রোশনাই, তোমার সব প্ল্যান তুমি সাকসেসফুল করতে পেরেছো, এখন তোমার থেকে খুশি আর কে হতে পারে? আর তুমি আমার সামনে এসে সিম্পাতি আদায় করছো, তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে সরে যাও রোশনাই, তুমি আমার সামনে আসবে না। রোশনাই আমি তোমাকে একটা কথা বলছি, আমি যেভাবে আরণ্যককে ভালোবেসেছি তুমি চাইলেও কখনো কোনোদিনও আরণ্যককে ওইভাবে ভালোবাসতে পারবে না। শুনছি আরণ্যক নাকি তোমাকে বিয়ে করবে, তোমরা বিয়ে করবে তাই তো? আচ্ছা তোমরা বিয়ে করো, কিন্তু একটা কথা শুনে রাখো রোশনাই, যদি কোনো দিন তুমি আরণ্যককে সুখী করতে না পারো, তুমি যদি ফেল হয়ে যাও, তাহলে ওই দিন কিন্তু আমি ঠিকই ফিরে আসবো। আর যদি শুনতে পাই যে আরণ্যক তোমার কাছে হ্যাপি নয়, তুমি আরণ্যককে কষ্ট দিচ্ছ, সেই দিন কিন্তু রোশনাই আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। রোশনাই আরণ্যক আমার স্বামী ছিল, হয়তো আইনের চোখে আমরা স্বামী স্ত্রী নই, কিন্তু আরণ্যক আমার স্বামী ছিল, আমি আরণ্যককে ভালোবাসতাম। রোশনাই তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না রোশনাই, তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছি। রোশনাই বলে, গরিমা দিদি স্যারজি হয়তো তোমার স্বামী ছিল, কিন্তু স্যারজি তো ভালোবাসতো আমাকে, আর আমিও স্যারজিকে ভালোবাসি। গরিমা দিদি আমি বিয়েতে এমনি এমনি রাজি হইনি, আমি তো বললামই এর পিছনে অনেক বড় একটা সত্যি লুকিয়ে আছে, যেটা আমি চাইলেও এখন তোমাদের কাউকে কিছু বলতে পারবো না। গরিমা বলে, আরণ্যক কি তোমাকে জোর করেছে রোশনাই? তখন রোশনাই বলে, না গরিমা দিদি, স্যারজি আমাকে জোর করেনি, কিন্তু স্যারজি সব সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছে। গরিমা বলে, তাহলে আর কি, আসল সিদ্ধান্তটা তো তুমিই নিয়েছো, তাহলে তুমি এমন নাটক করছো কেন আমার সামনে? রোশনাই আমি আরণ্যককে ছেড়ে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি, তাই প্লিজ আমার সামনে এই নাটকগুলো করো না, এই নাটকগুলো করার কোনো মানেই নেই রোশনাই।